Hello viewers, welcome to English Grammar Solution. In this lesson we are going to learn about causative verb. এই ক্লাসে আমরা শিখব causative verb অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি প্রযোজক ক্রিয়া। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মা শিশুকে চাঁদ দেখায়, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজ করায়। causative verb কি? বাক্যের সাবজেক্ট বা কর্তা যখন অন্য কাউকে কোনো কাজ করায় তখন সেই ভার্বটিকে causative verb বলা হয়। যেমন দেখায়, শেখায়, খাওয়ায় ইত্যাদি। অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করায়। এখানে দুটি সেন্টেন্স আছে, আই নো হিম, আই ইনফর্ম হিম। আই নো হিম মানে আমি তাকে জানি, এই নো ওয়ার্ডটি হলো সিম্পল ভার্ব, এবং আই ইনফর্ম হিম এই ইনফর্ম ওয়ার্ডটি হলো কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্বের উপরে সেন্টেন্স গঠনে আমরা পরে আসছি। প্রথমে আমরা দেখে নেব কোনগুলি সিম্পল ভার্ব এবং কোনগুলি কজিটিভ ভার্ব। এখানে সিম্পল ভার্বগুলি হলো ইট, লার্ন, নো, সি, রিমেম্বার। এই সমস্ত সিম্পল ভার্বের পজিটিভ ভার্বগুলি হলো এইগুলো, যেমন ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। আমরা যদি বলি আই লার্ন আমি শিখি, এখানে সাবজেক্ট নিজে কাজ করছে। এবং যদি বলা হয় আমি শেখাই, আই টিচ আমি শেখাই, সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে কাজ করায়। নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, সি মানে দেখা, শো মানে দেখানো, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করানো। তো এই যে ফিড, টিচ, ইনফর্ম, শো, রিমাইন্ড এগুলো সবই পজিটিভ ভার্ব। এই যে ইট ভার্বটির পজিটিভ ভার্ব ফিড, এরকম সমস্ত ভার্বের কিন্তু পজিটিভ ফর্ম হয় না। তো আমরা এখন দেখে নেব যেসব ভার্বের পজিটিভ ফর্ম নেই। রাইট, ক্লিন, লাভ, ক্রাই, ডু এগুলোর কোনো পজিটিভ ফর্ম হয় না। তো এই ধরনের শব্দগুলোকে আমরা পজিটিভ ফর্মে ব্যবহার করতে গেলে কিছু পজিটিভ ওয়ার্ডের হেল্প নিতে হবে। এই সিম্পল ভার্বগুলির পজিটিভ রূপ দিতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি সেই ওয়ার্ডগুলো এখন দেখে নেওয়া যাক। সিম্পল ভার্বকে পজিটিভের রূপ দিতে আমরা হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প এই 5টি ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। তো চলো এখন পজিটিভ ভার্বের উপরে কিছু সেন্টেন্স দেখে নেওয়া যাক। প্রথমে আমরা হ্যাভ দিয়ে পজিটিভ ভার্বের উপরে বাক্য গঠন শিখব। তো আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়েছি, আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়েছিল। তো এই ধরনের বাক্য গঠন করতে গেলে দুটো স্ট্রাকচার ফলো করতে পারি। প্রথমটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ডুয়ার প্লাস V1। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ হবে এবং বাক্যটি পাস্ট টেন্স হলে হ্যাড হবে। তারপরে আসবে ডুয়ার, অর্থাৎ কাজটি যে করবে, এবং শেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। সেকেন্ড স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস রিসিভার। রিসিভার অর্থাৎ যার উপরে কাজটি করা হবে, এবং শেষে V3 হবে ভার্বের থার্ড ফর্ম। এটি সবসময় প্যাসিভ ভয়েসে আসে। আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম, এখানে সাবজেক্ট আমি, এবং ভাইকে দিয়ে কাজটি করেছিলাম সেটা হলো ডুয়ার। তো সাবজেক্ট আমি, আই, যেহেতু বাক্যটি পাস্ট টেন্সে আছে সেজন্য আমরা লিখব আই এর পরে হ্যাড, তারপরে ডুয়ারকে আমার ভাই, মাই ব্রাদার, আই হ্যাড মাই ব্রাদার, তারপরে আসছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। লিখিয়েছিলাম, রাইট, যেহেতু আমরা এখানে হ্যাড ব্যবহার করেছি সেজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার হয়েছে। আই হ্যাড মাই ব্রাদার রাইট, আমি আমার ভাইকে দিয়ে লিখিয়েছিলাম, কি লিখিয়েছিলাম? চিঠিটি, দ্য লেটার। আই হ্যাড মাই ব্রাদার রাইট দ্য লেটার, আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম। এই বাক্যটিকে আবার দ্বিতীয় স্ট্রাকচারের দ্বারা গঠন করা যায়। প্রথমে আসছে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপর রিসিভার। এখানে সাবজেক্ট হলো আমি এবং রিসিভার হলো চিঠিটি। তাহলে আই হ্যাভ দ্য লেটার, তারপরে ভার্বের থার্ড ফর্ম রাইট, এর থার্ড ফর্ম হলো রিটেন। আই হ্যাভ দ্য লেটার রিটেন, আমি চিঠিটি লিখিয়েছিলাম আমার ভাইকে দিয়ে, বাই মাই ব্রাদার। তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে। তাহলে বাক্য দুটি কেমন হলো? আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখেছিলাম, আই হ্যাড মাই ব্রাদার রাইট দ্য লেটার, অথবা আমরা বলতে পারি আই হ্যাভ দ্য লেটার রিটেন বাই মাই ব্রাদার। তো চলো আরও একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি লোকটিকে দিয়ে ঘরটি পরিষ্কার করিয়েছিলাম, অর্থাৎ কাজটি আমি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়েছিলাম। প্রথমে আসবে সাবজেক্ট আই এবং তারপরে আসবে হ্যাড, যেহেতু বাক্যটি পাস্ট টেন্সে আছে। তারপরে ডুয়ারকে নেব, দ্য ম্যান, আই হ্যাড দ্য ম্যান, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্লিন, আই হ্যাড দ্য ম্যান ক্লিন দ্য রুম, আমি লোকটিকে দিয়ে ঘরটি পরিষ্কার করেছিলাম। বা আরও বলা যায় আই হ্যাভ দ্য রুম, এখানে রিসিভার নিয়েছি, আই হ্যাভ দ্য রুম ক্লিনড বাই দ্য ম্যান, এটা প্যাসিভ ভয়েসে আছে। আবার যদি বলা হয় আমি অফিস পরিষ্কার করাই, এখানে ডুয়ার নেই, শুধুমাত্র রিসিভার আছে, তাহলে বাক্যটি এমন হবে আই হ্যাভ দ্য অফিস ক্লিনড।
আমি ছেলেটিকে দিয়ে অফিস পরিষ্কার করিয়েছিলাম। আই হ্যাড দ্য বয় ক্লিন দ্য অফিস, বা এভাবে বলা যায় আই হ্যাড দ্য অফিস ক্লিনড বাই দ্য বয়। এরপরে আমরা গেট দিয়ে বাক্য গঠন শিখব। যেমন আমি ছেলেটিকে দিয়ে গাড়ি ধোয়াই, রজত আমাকে দিয়ে একটি বই কিনিয়েছিল। তো এর জন্য যে স্ট্রাকচারটি আছে, প্রথমে সাবজেক্ট প্লাস গেট বা গট, পাস্ট টেন্স হলে গট এবং প্রেজেন্ট টেন্স হলে গেট, এবং তারপরে ডুয়ার প্লাস টু প্লাস V1, এবং দ্বিতীয় যে স্ট্রাকচারটি আছে সাবজেক্ট প্লাস গেট অথবা গট প্লাস রিসিভার প্লাস V3। এখানে আমরা টু ব্যবহার করতে পারি, নাও করতে পারি। এই টু ব্যবহার করাটা বাধ্যতামূলক নয়। তো প্রথম বাক্যটি আমি ছেলেটিকে দিয়ে গাড়ি ধোয়াই, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে তাই সেন্টেন্সটি হবে আই গেট দ্য বয় টু ওয়াশ দ্য কার, অথবা এই টু আমরা ব্যবহার না করলেও সেন্টেন্সটি সঠিক হবে আই গেট দ্য বয় ওয়াশ দ্য কার। যদি আমরা দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করি, সাবজেক্টের পরে রিসিভারকে নিয়ে আসি, তাহলে বাক্যটি এমন হবে আই গেট দ্য কার, তারপরে ভার্বের থার্ড ফর্ম ওয়াশড বাই দ্য বয়, আই গেট দ্য কার ওয়াশড বাই দ্য বয়। পরের বাক্যটি হলো রজত আমাকে দিয়ে একটি বই কিনিয়েছিল, অর্থাৎ রজত নিজে কাজটি না করে আমাকে দিয়ে করিয়েছিল। যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে সেজন্য আমরা সাবজেক্টের পরে গট ইউজ করব। রজত গট মি টু বাই এ বুক, রজত আমাকে দিয়ে একটি বই কিনিয়েছিল। এই বাক্যটিকে আবার মেড দিয়েও ট্রান্সলেট করা যায়। রজত মেড মি টু বাই এ বুক, বা রজত মেড মি বাই এ বুক। তো চলো এখন মেক দিয়ে কয়েকটি সেন্টেন্স গঠন করি। আমি ছেলেটিকে কাঁদাই, আমি ছেলেটিকে খেলাই। এই যে দুটি বাক্য আছে, এই দুটি বাক্য আমরা মেক ব্যবহার করে ট্রান্সলেট করব। তো এর জন্য আমাদের যে স্ট্রাকচারটি আছে সাবজেক্ট প্লাস মেক প্লাস ডুয়ার অথবা রিসিভার, আমরা এখানে ডুয়ারকে নিতে পারি বা রিসিভারকেও নিতে পারি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, অলওয়েজ V1 ইউজ করব। আমি ছেলেটিকে কাঁদাই, সাবজেক্ট আই, তারপরে আসছে মেক, আই মেক, এখানে ডুয়ার হলো ছেলেটি দ্য বয়, আই মেক দ্য বয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্রাই, আই মেক দ্য বয় ক্রাই, আমি ছেলেটিকে কাঁদাই। আমি ছেলেটিকে খেলাই, আই মেক দ্য বয় প্লে, আমি ছেলেটিকে খেলাই। এরপরে চলে আসছি লেটের ব্যবহার নিয়ে। যেমন আমি তাকে যেতে দিই, আমি তাকে কাজটি করতে দিই, এমন বাক্যগুলো আমরা লেট দিয়ে গঠন করব। তো এর জন্য স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস লেট প্লাস ডুয়ার অথবা রিসিভার প্লাস V1। আমি তাকে যেতে দিই, এখানে সাবজেক্ট হলো আমি, আই, তারপরে লেট ইউজ করব লেট, তারপরে ডুয়ার হলো তাকে হিম, আই লেট হিম, তারপরে V1 যাওয়া গো, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই। আমি তাকে কাজটি করতে দিই, আমি তাকে করতে দিই, আই লেট হিম ডু কাজটি দ্য ওয়ার্ক, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিই। এমন বাক্যের ক্ষেত্রে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সব শেষে আমরা হেল্প এর ব্যবহার দেখে নেব। আমি তাকে কাজটি করতে সাহায্য করি। তো এই বাক্যটি গঠন করার জন্য এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ডুয়ার অথবা রিসিভার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা টু ব্যবহার করে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি। আমি তাকে কাজটি করতে সাহায্য করি, এখানে সাবজেক্ট আমি, তারপরে আসছে হেল্প এবং ডুয়ার হলো তাকে, আই হেল্প হিম, তারপরে আসছে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে ডু, আই হেল্প হিম ডু, আমি তাকে সাহায্য করি কি করতে, কাজটি দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সাহায্য করি।